আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সুন্দর লেসটি তৈরি করে দেখাবো। এত সুন্দর একটা লেস বাসায় তৈরি করতে পারলে দোকান থেকে তো কিনে নেওয়ার আর প্রশ্নই ওঠে না। আপনারা এটা চাইলে মাথার ব্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের ফ্রকের নিচেও লাগিয়ে নিতে পারেন, আবার কামিজের হাতায়ও খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। চলেন মূল কাজে চলে যাই। কাজের শুরুতে আমাদের লাগবে 9 তারের সুতা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এখানে আমি 9 তারের সুতা দিয়ে করতেছি। আমি লাল কালারটা ইউজ করছি। আর সুতার সাইজ অনুযায়ী লাগবে হচ্ছে একটা হুক বা কাটা, যেটাই বলেন না কেন। এখানে আমি 10 নম্বরের কাটাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 12 নম্বর কাটা দিয়ে করতে পারেন, আবার 1.6 mm দিয়ে করতে পারেন। আর লাগবে হচ্ছে সুতা কাটার জন্য যে কাটার। প্রথমে আমরা স্লিপ নট করে নেব। স্লিপ নট যারা করতে পারেন না তারা আমার চ্যানেলে বেসিক কাজগুলো দেখে আসতে পারেন। আমার চ্যানেলে দেওয়া আছে স্লিপ নট, চেন, ডাবল কুশি। আমার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন কাজগুলো। তো আমি প্রথমে স্লিপ নট করলাম। স্লিপ নট করার পর 6টি চেন করব। 1 2 3 4 5 6। চেনগুলো এমনভাবে করবেন যাতে খুব বেশি টাইটও না হয়, আবার খুব বেশি লুজও না হয়। 6টি চেন করার পরে যে প্রথম যে চেনটা করছি এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। যারা বেসিক কাজগুলো পারেন না তারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন। তো যে স্লিপ নট করার পর আমাদের এরকম একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর আমরা হুকের মধ্যে 2টি লুপ নেব। এই যে 1 2, দুবার প্যাচ নিলাম। প্যাচ নেওয়ার পর আমরা ট্রিপল কুশি করব, যার জন্য দুবার প্যাচ নিলাম। এই যে প্যাচ নেওয়ার পর এই যে এখান দিয়ে একটা লুপ নিয়ে আসবো। এখানে আমাদের হুকে টোটাল 4টি লুপ আছে, যে 1 2 3 4। একটা লুপ নিয়ে 2টার মধ্যে দিয়ে একবার প্রবেশ করাবো, আবার একটি লুপ নিয়ে 2টার মধ্যে দিয়ে একবার প্রবেশ করাবো, আবার একটি লুপ নিয়ে 2টার মধ্যে একটা প্রবেশ করাবো। তাহলে আমাদের একটি ট্রিপল কুশি রেডি হয়ে যাবে। তো যারা হচ্ছে ট্রিপল কুশি করতে পারেন না তারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। বেসিক কাজ যারা পারেন না, যে তারপর লুপ নিলাম। তারপরে যারা নতুন আছেন তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা 3টা ট্রিপল কুশি করব। আমার 2টা করা হয়ে গেছে, এখন আমি আরও একটা করে নেব। এই যে এরকম হবে দেখতে 3টা ট্রিপল কুশি করার পর। এখন আমরা আবারও 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে নিলাম। 4টি চেন করার পর এই যে এখানে যে সার্কেলটা আছে, যে সার্কেলটাতে আমরা কাজ করতেছি, এখান দিয়ে একটা লুপ নিয়ে আসব। এই যে লুপটা নিয়ে আসার পর স্লিপ স্টিচ করে দিলাম। এটাকে আমরা স্লিপ স্টিচ বলি। এই যে তাহলে এরকম একটা পাপড়ির মতো দেখতে হবে। এখন আমরা আবারও 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর আবারও 2টা প্যাচ নেব। 1 2। এখানে আমরা 4টি ট্রিপল কুশি করব। প্রথমে আমরা 3টি ট্রিপল কুশি করেছিলাম, এখন আমরা 4টি ট্রিপল কুশি করব। 1 2। এখন আমি আবারও 2টা প্যাচ নেব। প্যাচ নেওয়ার পর আরও একটি ট্রিপল কুশি করব। যারা বেসিক কাজগুলো পারেন না অবশ্যই বেসিক কাজগুলো আমার চ্যানেলে আছে, দেখে আসবেন। যে 3টা ট্রিপল কুশি হয়ে গেল। এই যে 4টা ট্রিপল কুশি হওয়ার পর এখানে আমাদের 2টা পাপড়ির মতো তৈরি হয়ে গেছে, যে দেখেন। এখন আমরা 11টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনারা অবশ্যই গণনা করেই করবেন যাতে ভুল না হয়। এখন হচ্ছে আমরা 11টি চেন করার পর নিচের দিক দিয়ে নিচের দিক থেকে আমরা গুনে আসব 5 নাম্বার চেন পর্যন্ত। 1 2 3 4 5। এই যে
5 নাম্বার চেনে এসে আমরা একটা স্লিপ স্টিচ করব। এই যে স্লিপ স্টিচ করার পরে এরকম একটা সার্কেলের মতো তৈরি হবে। এই যেখানে আমরা 4টি করে আরও 4টি স্লিপ স্টিচ করব। 5 নাম্বার চেনের পরে যে 4টি ঘর আছে এখানে আমরা 4টি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ কীভাবে করতে হয় আশা করি বুঝতে পারতেছেন। যে 2টা করা হলো, তিন, আরও একটা বাকি। এই যে 4 নাম্বার করে আমরা আরও একটি স্লিপ স্টিচ করলাম। টোটাল এখানে আমাদের 4টি করে 4টি স্লিপ স্টিচ করে নিয়েছি। করার পরে এই যে দেখেন এখানে যে সুতাটা আছে সুতাটাকে আমরা ঘুরিয়ে নিব যেভাবে, একটু খেয়াল করবেন। ঘোরানোর পর আমরা এই যে এখানে কাজ করব। এখন এই যে সুতাটাকে ঘোরানোর পর আবারও 2টা প্যাচ নিয়ে নেব হুকের মধ্যে। 2টা প্যাচ নিয়ে যে সার্কেলটা তৈরি হয়েছে আমাদের স্লিপ স্টিচ করার পর 5 নাম্বার চেনে, এই সার্কেলের ভিতর দিয়ে একটা লুপ নিয়ে আসবো। এখানে আমরা 3টা ট্রিপল কুশি করব। এই যে হ্যাঁ, 2, 3, 3টে ট্রিপল কুশি করার পর এখন আমরা 4টি চেন করব। 1, 2, 3, 4। 4টি চেন করার পর এই যে এখানে একটা স্লিপ স্টিচ সার্কেলের মধ্যে আগে আমরা যেভাবে করছি তো আমি স্লিপ স্টিচটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে যেরকম হবে এখন আবারও 4টি চেন করব। 1, 2, 3, 4। 4টি চেন করার পর আবারও 2টা প্যাচ নিয়ে নেব হুকের মধ্যে। এখানে আমরা 4টি ট্রিপল কুশি করব। দুইটা প্যাচ নেওয়ার পর এই যে সার্কেলের মধ্যে থেকে একটা লুপ আনলাম, একটা লুপ নিয়ে 2টার মধ্যে পার করালাম, আবার একটা লুপ নিয়ে 2টা লুপের মধ্যে পার করেছি, আবার একটা লুপ নিয়ে 2টা লুপের মধ্যে পার করেছি। তাহলে এখানে আমাদের একটা ট্রিপল কুশি হয়ে গেল। আবার 2টা প্যাচ নেব। প্যাচ নেওয়ার পরে যে আরও একটা ট্রিপল কুশি করলাম, আবার 2টা প্যাচ, আবার একটা ট্রিপল কুশি। তাহলে এখানে আমাদের টোটাল 1, 2, 3 তিনটা ট্রিপল কুশি হলো। আবার একটা ট্রিপল কুশি। এই যে 6টা ট্রিপল কুশি হয়ে গেছে। এখন আমরা কি করব, সেমভাবে আবারও 11টি চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি চেন করে নিলাম। 11টি চেন করার পর এই যে নিচের দিক থেকে গণনা করে আসবো। 1, 2, 3, 4, 5। 5 নাম্বার চেনে এসে একটা স্লিপ স্টিচ করে দিব। আমার যেসব আপুরা বেসিক কাজগুলো পারেন না আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, দেখে শিখে নিতে পারেন। তাহলে এখানে আমাদের একটা সার্কেলের মতো তৈরি হবে। এখন পরবর্তী 4টি করে আমরা 4টি স্লিপ স্টিচ করব। আগের রাউন্ডে আমরা যেভাবে করছি যে 1, 2, 3, 4।
4টে স্লিপ স্টিচ করার পর আমরা আবারও সুতোটাকে ঘুরিয়ে নেব। এখানে আমরা যেভাবে ঘুরিয়ে নিয়েছি সেমভাবে, যে এভাবে আপনারা চাইলে এভাবে ঘুরিয়ে নিতে পারেন। আশা করি দেখে বুঝতে পারছেন। আবারও কি করব, দুইটা লুপ নিয়ে নিব। এই যে দুইটা লুপ নিয়ে নিয়েছি। এই যে সার্কেলটা আমাদের তৈরি হলো, এখানে আমরা আবারও 3টা ট্রিপল কুশি তৈরি করব। দুইটা লুপ নেওয়ার পর যে একটি ট্রিপল কুশি, আবার দুইটা প্যাঁচ, সার্কেল থেকে একটা লুপ আনবো, দুইটার মধ্যে একবার লুপ পার করলাম, আবার দুইটার মধ্যে একবার লুপ, আবার দুইটার মধ্যে একবার লুপ। তাহলে এখানে আমাদের দুইটা ট্রিপল কুশি হয়ে গেল। দুইবার প্যাঁচ, সার্কেল থেকে একটা লুপ আনবো, তাহলে এখানে আমাদের টোটাল 4টা লুপ আছে। দেখেন, এই যে 1 2 3 আমাদের 3টা ট্রিপল কুশি হয়ে গেল। 3টা ট্রিপল কুশি করার পর আমরা 4টা চেন করব। 1 2 3 4, 4টি চেন করার পর এই যে মিডলে যে সার্কেলটা আছে এখানে আমরা একটা লুপ নিয়ে আসব, এনে স্লিপ স্টিচ করে দেব। আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করার পর দুটো প্যাঁচ নেব, প্যাঁচ নিয়ে 4টি ট্রিপল কুশি করব। 1 2 3 4। এই যে 4টি ট্রিপল কুশি করা হয়ে গেল। আমরা আবারও 11টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি সেমভাবে করব। 11টি চেনের পরে এই যে 5 নাম্বার যে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ করব, 4টা করে 4টা স্লিপ স্টিচ করব সেমভাবে। সো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও কিছুটা করে আসছি অফলাইনে, আপনারা সেমভাবে কাজটা করে নেবেন। এই যে এখানে হচ্ছে আমি অফলাইনে 5টা ফুল করে নিয়েছি, বেশি বড় করি নাই। এখন হচ্ছে শেষের দিকে যে কাজটা করবেন, আপনাদের লেসটাকে আপনারা যতটুকু ইচ্ছা বড় করে নেবেন, জামার জন্য বলেন, জামার হাতার জন্য। তো এই যে এখানে হচ্ছে যে শেষের দিকে যে কাজটা করবেন, লেসটা যখন শেষ হয়ে যাবে, শেষের যে ফুলটা পড়বে, ফুলের পাপড়িটা, এই যে এখানে আমার যে ফুলের পাপড়িটা পড়ছে, এখানে হচ্ছে এই যে আগের ফুলে আমরা 4টা করে ট্রিপল কুশি করছি। এই ফুলে যখন আপনাদের কাজটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা 3টা ট্রিপল কুশি করবেন, 4টা করবেন না, 3টা করবেন যখন আপনাদের লেসটা ফুল করা শেষ হয়ে যাবে। এখন আমরা আবারও 4টি চেন করব। 3টা ট্রিপল কুশি করার পর আমরা 4টি চেন করব, 3 4। 4টি চেন করার পর সেমভাবে যে সার্কেলের মধ্যে দিয়ে একটা লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে দেব। তাহলে আমাদের ফুলটা দেখতে এরকম হবে শেষের ফুলটা। আবারও 4টি চেন, 2 3 4। আপনাদের যখন লেসের এই পাপড়িগুলো কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এদিকের কাজটা শুরু করবেন, আমি যেভাবে করতেছি। এখন আমরা আবারও 3টা ট্রিপল কুশি করব এই সার্কেলের মধ্যে। 4টি চেন, 3টা ট্রিপল কুশি, 1 2 3 এই যে এখানে আমাদের 3টা ট্রিপল কুশি করা হয়ে গেছে, 3টা ট্রিপল কুশি। এখন আমরা আবারও 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করার পর সেম সার্কেলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব।
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর সেম সার্কেলে আমরা আবারও 4টা ট্রিপল কুশি করব। যেখানে একটা ট্রিপল কুশি, 2, যেখানে 2টা ট্রিপল কুশি হলো, 3, 4। 4টি ট্রিপল কুশি হয়ে গেছে। 4টা ট্রিপল কুশি করার পর এরকম হবে দেখতে, এই যে এরকম হবে। এখন আমরা কি করব, আবারও 2টা প্যাঁচ নিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো চেন করিনি, শুধু 4টা ট্রিপল কুশি করছি। যে শেষে দিয়ে যে চেনটা করে এগুলো করি না, 4টা চেন যে করি। এখন আমরা এখানে 2টা লুপ নিয়ে নিছি। 2টা লুপ নেওয়ার পর এই যে দেখেন পরবর্তী যে ফুলটা আছে, এই ফুলের সার্কেলে আমরা কাজটা করব। এই যেখানে এই ফুলের সার্কেলে কাজটা করব, এখানে আমরা ট্রিপল কুশি করব। একটা, যে 1, 2, 3, 4। এই যে 4টি ট্রিপল কুশি করে নিয়েছি। এই যে 4টি ট্রিপল কুশি করা হয়ে গেলে 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর এখানে এই যে মিডলের থেকে একটা লুপ এনে একটি স্লিপ স্টিচ করব। আবার 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করার পর আবার 2টা প্যাচ নেব। প্যাচ নেওয়ার পর আবারও 4টি ট্রিপল কুশি করব, 1 2 3 4। এই যে 4টি ট্রিপল কুশি করে নিয়েছি। 4টি ট্রিপল কুশি করা হয়ে গেলে আমরা আবার 2টা লুপ নিয়ে নেব। এই ফুলটা করার পর আপনারা নিজেরাই করে নিতে পারবেন বাকি কাজটা। এই যে এখানে আরও একটা ট্রিপল কুশি করে নিচ্ছি। এক, 2 3 এখন আবার 2টা প্যাচ, 4টি ট্রিপল কুশি করা হয়ে গেছে। যে এখন 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করার পরে এই যে মিডলে যে পয়েন্টটা সেখান থেকে একটা লুপ এনে একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পর 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করার পর সেমভাবে আবারও 4টি ট্রিপল কুশি করব, 1 2 3
4 4টে ট্রিপল কুশি করে নিয়েছি। এই যে পরের যে লুপটা আছে এই যে এরকম হবে দেখতে। পরে যে এই যে এখানে যে পরের ফুলটা আছে এখানে আমরা কি করব, এখন 4টি ট্রিপল কুশি করব। তারপর হচ্ছে 4টা চেন করব, 4টা চেন করে আবারও 4টি ট্রিপল কুশি করব। 4টে ট্রিপল কুশি করার পর এটা পর্যন্ত করব। তারপর আমি আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দিব সেমভাবে। এই দুইটা ফুল যেভাবে করছি আপনার লেসটা যত বড় করবেন এই সেম এই দুইটা ফুলের কাজটা ফলো করলে হবে। তো আমি সেমভাবে করে নিয়েছি, শেষের দিকে চলে আসছি। আসার পর দেখেন এই যে আমি একটা পাপড়ি সেম নিয়মে করে নিয়েছি, এদিকে 4টা চেন স্লিপ স্টিচ পর্যন্ত করে ফেলছি। এখন শেষের যে ফুলটা করবেন আপনারা, ফুলের যে শেষের পাপড়িটা আপনাদের লেসের কাজ যখন শেষ হয়ে যাবে যে পাপড়িটা করবেন একদম লাস্টে, এটা দেখে দেবো একটু। প্রথমে 4টা চেন করব, স্লিপ স্টিচের পর 1 2 3 4, 4টে চেন করার পর 2টা প্যাঁচ নেব, 3টা ট্রিপল কুশি করব। এটা একটু লক্ষ্য করবেন। 1 2 3, একটা ট্রিপল কুশি, 2 3, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। 3টা ট্রিপল কুশি করার পর আমরা সেম নিয়মে আবার 4টা চেন করব। 1 2 3 4, 4টে চেন করার পর এই যে মিডল পয়েন্টে একটা স্লিপ স্টিচ করে নেব সেম সার্কেলের মধ্যে। কিন্তু শেষ স্লিপ স্টিচ করার পর এক্সট্রা একটা চেন করে নেব। যেহেতু সুতোটা কেটে ফেলবো এক্সট্রা একটা চেন করে এভাবে টেনে লুপটা বড় করে কাঁটারের সাহায্যে কেটে ফেলবেন। আমি কাটতেছি না, এই যে দেখেন। বাকি যে সুতোটা থাকবে অবশ্যই সেটা কেটে ফেলে হাইড করে দিবেন। তো আমাদের লেসটা একদম রেডি হয়ে গেছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।